নমস্কার, গুড মর্নিং টু অল। রিসেন্টলি দেওয়া একটি সাক্ষাৎকারে দেবশ্রী রায় অকপট নিজের মনের কথা স্বীকার করলেন, তার আক্ষেপের কথা স্বীকার করলেন, শাস্ত্রী সম্পর্কে কথা বললেন, মিঠুন চক্রবর্তী সম্পর্কে কথা বললেন, ইন্ডাস্ট্রির এই যে অতীত এবং বর্তমান যে প্রজন্ম, সেই বিষয়টা নিয়েও কয়েকটা তথ্য আমাদের সামনে তুলে ধরলেন। তা কয়েকটা বিষয় ছোট্ট করে তোমাদের সামনে সেইগুলো রাখতে চলেছি। তা প্রথমেই তাকে যখন প্রশ্ন করা হয়, কেমিস্ট্রি মাসি কি এখনো দেখা হয়েছে? তা তিনি বলেন যে কেমিস্ট্রি মাসি এখনো দেখার সুযোগ হয়নি, তবে সময় পেলে অবশ্যই দেখব। ট্রেলার দর্শকের পছন্দ হয়েছে, দর্শক ফিডব্যাক দিলে তখনই বুঝতে পারবো এটার কি অবস্থা হয়। তা সেকেন্ড, তাকে যে প্রশ্নটা করা হয় তার কাছে কি কাজের প্রস্তাব কি কম আসে, না তিনি প্রত্যাখ্যানটা বেশি করেন। তা পরিপ্রেক্ষিতে তিনি বলেন যে কাজের প্রস্তাব আমার কাছে বরাবরই প্রচুর আসে, কিন্তু হ্যাঁ, সেই জিনিসপত্র বা কোনো গল্প সেটা আমার পছন্দ হয় না। কিন্তু বিট্টু মানে হচ্ছে সোহম চক্রবর্তী যখন এসে আমাকে গল্পটা শোনায়, সোহম আমার কাছে সন্তানের মতো, তা আমি ওকে না করতে পারিনি। তা তিনি যখন শাস্ত্রীর গল্পটা আমাদেরকে শোনায়, শাস্ত্রীটা আমার খুব পছন্দ হয়। আর স্পেশালি তিনি মিঠুন চক্রবর্তী যেহেতু আছেন, মিঠুন চক্রবর্তীর সাথে তার কেমিস্ট্রি খুব ভালো, সেই জন্য তিনি এই কাজটা করার জন্য আরও বেশি মুখিয়ে আছেন। ৩ নম্বর প্রশ্ন যখন তাকে করা হয় যে হাসপাতালে তো মিঠুন চক্রবর্তী অসুস্থ ছিলেন। মিঠুন চক্রবর্তী তোমরা জানো। তা আপনি কি দেখা করতে গেছিলেন? তার পরিপ্রেক্ষিতে তিনি বলেন যে হ্যাঁ, সরস্বতী পুজোর দিন দেখা করতে গেছিলাম মিঠুনদার সাথে। মিঠুনদা এখন অনেক ভালো আছে। আর শাস্ত্রী নিয়ে আরেকটা তোমাদেরকে ছোট্ট আপডেট দিয়ে রাখি। এটা শোনা যাচ্ছে যে শাস্ত্রী শুটিং শুরু হতে চলেছে কিন্তু ১৯শে ফেব্রুয়ারি থেকে। এটা সোহম চক্রবর্তী নিজে বলেছেন। তা যাই হোক, দেখা যাক। আর যখন বলে যে আপনাকে তো এখন সুস্থ থাকতে হবে, বলে ধুস, ডাক্তারেরা এখন ওইসব অনেক কিছুই বলে। ঠিক আছে, ওইসব শুনলে হবে না অনেক কিছু। তা এটা বলে যে মিঠুনদা সবসময় একটা এনার্জি মুডে থাকে। মিঠুনদা একটা আলাদাই। ৪র্থ নম্বর প্রশ্ন যখন তাকে করা হয়, এখন কি কাজ বেছে করেন? আপনাকে কি রাজি করানো খুব কঠিন? তার পরিপ্রেক্ষিতে দেবশ্রী রায় বলেন, ১৯শে এপ্রিল সিনেমাটা করে যখন তিনি জাতীয় পুরস্কার পান, তার ফলে তার দায়িত্ব কিন্তু অনেকটাই বেড়ে যায়। এই জন্য তিনি কাজ করার জন্য যে কোনো কাজ বা যে কোনো গল্পকে তিনি হুট করে বেছে নিতে পারেন না। এমন অনেক অনুরাগী আছে তার কাজ দেখার জন্য, কিন্তু এখনও মুখিয়ে আছেন। তার মধ্যে কিন্তু শাস্ত্রী অন্যতম, এবং এই কাজটার জন্য তিনি নিজেকে সেরকমভাবেই প্রিপেয়ার করছেন। ৫ নম্বর প্রশ্ন তাকে যখন করা হয়, ইন্ডাস্ট্রিতে এই টিকে থাকার জন্য এই যে সমাজ মাধ্যম, তিনি তার পরিপ্রেক্ষিতে বলেন, আমি কোনো সমাজ মাধ্যমে থাকি না, কোনো রকম সোশ্যাল সাইটে থাকি না, কোনো রকম রিল বানাই না। আমাকে যে সবসময় সমাজ মাধ্যমের সামনে আসতেই হবে এটার কোনো মানে নেই। আমি ৬ মাস বাড়িতে বসে থাকবো, তাতেও কোনো আক্ষেপ নেই। আমার যে পোষ্য তাদেরকে নিয়ে থাকবো, সেই বিষয়টা আমার কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। দেবশ্রী রায়কে মানুষ বা অনুরাগীরা তারা যাকে পছন্দ করেন তারা কখনোই তাকে ভুলে যাবেন না। ৬ নম্বর প্রশ্ন যখন তাকে করা হয়, অনুরাগীদের প্রতি যে এই দায়বদ্ধতা, এটা কি শিল্পীদের রক্ষা করা উচিত? তিনি তখন বলেন, দেখুন, প্রচুর স্ট্রাগল করে আজকে এই জায়গাটায় এসেছি। তিনি কোনো তারকা কন্যা না। ছোটবেলায় মায়ের হাত ধরে তার ফ্লোরে আসা, একদম ছোট্টবেলা থেকে তার কর্মজীবন শুরু। ৫ জনের সঙ্গে অডিশন দিয়ে তিনি সেখানে নির্বাচিত হয়েছিলেন। মানুষের প্রচুর ভালোবাসা পেয়েছি। মানুষ এখনো জানতে চান যে দেবশ্রী রায় কেন ফিরছে না, তার কামব্যাক কেন হচ্ছে না। তবে পুরোদমে কাজ এখনো করছি না। দর্শক আমার কাছ থেকে একটা অর্থপূর্ণ কাজ আশা করে থাকে। তা এই বিষয়পত্রগুলো তিনি তার ইন্টারভিউতে তিনি আমাদের সামনে রাখেন। তা এই বিষয়ে তোমাদের কি মতামত সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করে দিও। তোমাদের মতামত জানার জন্য কিন্তু আমি মুখিয়ে আছি। তা চলো, আজকে ভিডিও এখানে শেষ করছি। পরবর্তী নেক্সট আপডেট তোমাদের সামনে অবশ্যই নিয়ে আসবো। আর চ্যানেলে যারা প্রথমবার ভিজিট করতে এসেছো তাদেরকে ওয়েলকাম। চ্যানেলে এসেই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এইভাবে আমার সাথে থেকো, পাশে থেকো, ভালোবাসা দিও। নমস্কার।